তাহলে হচ্ছে কি গবাদি পশুর গুরুত্বপূর্ণ রোগবালাই ও চিকিৎসা। তাহলে হচ্ছে এখানে 100 কেজি বডি ওয়েটের জন্য হচ্ছে প্রতিটা গবাদি পশুকে আপনারা হচ্ছে কি মানে কোন রোগের জন্য মানে কোন চিকিৎসাটি দিবেন এবং কোন ওষুধ দিয়ে হচ্ছে কি চিকিৎসাটা দেবেন, তার A to Z বিস্তারিত বর্ণনা আজকে আমি আপনাদের আলোচনা করব। তো হচ্ছে যারা আমাদের চ্যানেলে এখনও হচ্ছে কি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই হচ্ছে কি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে কি লাইক করবেন, শেয়ার করবেন। তো দর্শক হচ্ছে গবাদি পশুর গবাদি পশুর গুরুত্বপূর্ণ রোগবালাই ও চিকিৎসা পদ্ধতি। আর এখানে হচ্ছে কি আজকে যেটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য প্রতিটি চিকিৎসায় যে হচ্ছে কি ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন এটার আলোচনা কিন্তু করা আছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে দর্শক প্রথমে আজকে আমরা হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি ব্যাকটেরিয়া জনিত যে হচ্ছে রোগ আছে। তাহলে দর্শক হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি ব্যাকটেরিয়া জনিত যেগুলো রোগ আছে, তো এই ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে বাতলা, মানে বাতলা যেটাকে হচ্ছে কি ব্ল্যাক কোয়াটার বলে, সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিকে। আর দর্শক হচ্ছে এ রোগ হচ্ছে রোগের লক্ষণ, ইহা একটি হচ্ছে কি গ্রাম পজিটিভ রোগ, এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ রোগ। আর এটা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি 6 মাস থেকে 2 বছর বয়সে হচ্ছে স্বাস্থ্যবান পশু মানে এ রোগে বেশি আক্রান্ত হয়। বর্ষাকালে এ রোগ বেশি হয় বলে একে বাদলা রোগ এর নামকরণ করা হয়েছে। তাহলে দর্শক হচ্ছে বাতলা রোগের হচ্ছে কি প্রথম যেটা হচ্ছে আপনার রোগের লক্ষণ, সেটা হচ্ছে 6 মাস থেকে 2 বছরের বাছুরকে 6 মাস থেকে 2 বছরের বাছুরকে এ রোগ দেখা দেবে। তারপরে এ রোগে হচ্ছে আপনার বেশিরভাগই কোন সময় হবে, এটা বর্ষাকালে হবে। তারপরে দর্শক হচ্ছে খুব বেশি জ্বর হয়, তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি বা ফরেনহাইট পর্যন্ত হয়। গবাদি পশুর গায়ের লোম খাড়া হয়ে যায়, গবাদি পশুর পেট ফুলে যায়, অতি তীব্র রোগে আক্রান্ত পশু কোনো লক্ষণ ছাড়াই মারা যায়। তারপরে দর্শক অতি তীব্র আক্রান্ত পশু লক্ষণ ছাড়াই কি মারা যায়। তারপরে দর্শক সঠিক চিকিৎসা না করলে লক্ষণ প্রকাশের 24 থেকে 72 ঘন্টার মধ্যে পশু মারা যায়। আক্রান্ত স্থানে সাধারণত পিছনের পায়ের অংশ বা সামনের পায়ের অংশে মাংসগুলো কি ফুলে যায়। ফোলা স্থানে হাত দিলে প্রথমে গরম উপরে বেদনা অনুভব হয়। আক্রান্ত স্থানে চাপ দিলে কসকস বা পসপস বা বসবস একটা শব্দ করে। পশুটি খুঁড়িয়ে হাঁটে, আক্রান্ত স্থানে কালচে দেখায়। তাহলে দর্শক এখানে হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে যখন হচ্ছে কি বাতলা রোগ হবে, বাতলা রোগ হলে এখানে হচ্ছে যে লক্ষণগুলো প্রকাশ পায় সে লক্ষণগুলোর মধ্যে হচ্ছে 6 মাস থেকে 2 বছর স্বাস্থ্যবান পুরুষের গবাদি পশুর এ রোগ দেখা দেয়। আর যে রোগ বেশিরভাগ হচ্ছে কি বর্ষাকালে দেখা দেয়। তারপর হচ্ছে খুব বেশি জ্বর হয়, তাপমাত্রা 105 থেকে 107 ফরেনহাইট পর্যন্ত হয়। গবাদি পশুর গায়ের লোম খাড়া হয়ে যায়, পেট ফুলে যায়। অতি তীব্র রোগে আক্রান্ত পশু কোনো লক্ষণ ছাড়াই লক্ষণ প্রকাশের আগে হচ্ছে কি মারা যায়। সঠিক চিকিৎসা না করলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে গবাদি পশু কি মারা যায়। তো আক্রান্ত স্থানে সাধারণত পিছনের পায়ের অংশে বা সামনের উপরের অংশে মাংস ফুলে যায়। ফোলা স্থানে হাত দিলে প্রথমে গরম উপরের বেদনা অনুভব হয়। আক্রান্ত স্থানে চাপ দিলে কসকস বা বসবস বা পসপস শব্দ করে।
তারপর হচ্ছে কি মানে রোগে ক্রান্ত পশু মানে খুবই খুঁড়িয়ে হাঁটে। তাহলে দর্শক এখানে আমরা যেটা জানতে পারলাম মানে বাদলা রোগ যদি গবাদি পশুর হয় তো সেক্ষেত্রে হচ্ছে কি মানে ছোট বাছুরকেই বেশি এ রোগ দেখা দেয়। তারপর হচ্ছে কি মানে 105 থেকে 107 ফরেন হাইট পর্যন্ত হচ্ছে বা ডিগ্রি মানে জ্বর হয়। গবাদি পশুর গায়ের লোম খাড়া হয়ে যায়, পেট ফুলে যায়। তারপর হচ্ছে কি আক্রান্ত স্থানে হচ্ছে কি চাপ দিলে পস পস গজ গজ শব্দ করে পশুটি কি মানে খুঁড়িয়ে হাঁটে। তাহলে দর্শক বাদলা রোগের এগুলাই লক্ষণ। তো এই লক্ষণ দেখে আপনাকে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য 100 কেজি মানে বডি ওয়েটের জন্য 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা মানে কোন চিকিৎসাটা করবেন এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে 100 কেজি বডি ওয়েটের জন্য মানে 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা হচ্ছে যে চিকিৎসাটা দিবেন সেটা হচ্ছে এখানে হচ্ছে ওষুধ আমি বলতেছি। ওষুধ হচ্ছে যেমন হচ্ছে কি কম্বি পেন ভেট 40 লাখ, এটা হচ্ছে একমি কোম্পানির, এটা কিন্তু ইনজেকশন। তারপরে হচ্ছে আপনার পোরনা পেন মানে হচ্ছে বাই পেন ভেট, এটা হচ্ছে 40 লাখ। তারপর হচ্ছে কি পোরনা পেন 40 লাখ। তারপর হচ্ছে কি প্রোনাসিলিন 40 লাখ। তারপরে এটা হচ্ছে দর্শক মানে ডিস্টিল ওয়াটার মানে ডিস্টিল ওয়াটারে হচ্ছে কি মানে 30 সিসি যেটাকে বলে। তো এটা ইনজেকশনটা হচ্ছে প্রথম ইনজেকশন বললাম হচ্ছে কি কম্বি পেন ভেট মানে এখানে গুণন কিন্তু 3 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি 3 দিন আপনারা প্রয়োগ করতে পারেন। তারপর হচ্ছে কি প্রোনাপেন প্রোনাসিলিন মানে এটা হচ্ছে কি আপনার যে গ্রুপটা এই গ্রুপের ওষুধ হচ্ছে কি মানে পেনিসিলিন জাতীয় গ্রুপ আর কি। পেনিসিলিন হচ্ছে এই মেডিসিনটা, আর ওটার ওষুধ হচ্ছে কি কম্বি পেন ভেট 40 লাখ বা প্রোনাপেন 40 লাখ বা হচ্ছে কি বাইপেন ভেট, তারপর হচ্ছে কি প্রোনাসিলিন 40 লাখ। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার সাথে মিশাতে হবে। তো দর্শক হচ্ছে সিরিজে 1 ভায়াল মানে 40 লাখ 10 সিসি মানে উল্লেখিত পানিতে গুলিয়ে 5 থেকে 7 সিসি করে প্রতিদিন মাংসে মানে ইনজেকশন পরপর হচ্ছে কি 3 দিন দিতে হবে। তারপর দর্শক হচ্ছে পেনিসিলিনের হচ্ছে কি যখন আপনারা দর্শক হচ্ছে পেনিসিলিনের যখন হচ্ছে কি আপনারা হচ্ছে কি মানে পেনিসিলিনের হচ্ছে কি যখন হচ্ছে কম্বি পেনভেট তারপর হচ্ছে প্রোনাপেন বা পেনিসিলিন বা হচ্ছে আপনার প্রোনাসিলিন বা হচ্ছে বাইপেনভেট মানে যখন আপনারা মারছেন তারপরে আপনারা হচ্ছে কি মানে দ্বিতীয় যে ইনজেকশনটা আছে সেটা হচ্ছে এস্টাভেট মারবেন। তাহলে কি মারবেন? এস্টাভেট মারবেন অথবা সিএম ভেট মারবেন অথবা ডিলার্জেন মারতে পারেন অথবা ফ্লুগান মারতে পারেন অথবা প্রোমাভেট মারতে পারেন। তো এটা হচ্ছে মানে স্ট্যাভেট হচ্ছে কি 4 দিন মারার লাগে, সিএম ভেট এটা হচ্ছে 4 দিন মারার লাগে, ডিলার্জেন যদি মারেন এটা হচ্ছে কি 2 দিন মারবেন, আর হচ্ছে ফ্লুগান এটা হচ্ছে 2 দিন মারতে পারেন। তো এখানে হচ্ছে কি সুন্দর করে দেওয়া আছে মানে 10 সিসি করে 12 ঘন্টা পর মাংসে ইনজেকশন অথবা 5 সিসি করে 24 ঘন্টা পর মাংসে আপনারা দিতে পারেন। তাহলে দর্শক হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক বললাম, তারপর হচ্ছে কি মানে সহযোগী হিসেবে যেহেতু হচ্ছে কি এগুলো অ্যালার্জির নাশক, তো হচ্ছে সহযোগীর জন্য হচ্ছে আপনারা স্টাবিড এগুলো মারতে পারেন। তারপরে দর্শক যদি গবাদি পশুর ব্যথা হয় তো সেক্ষেত্রে কিটোএভেট বা গ্লুকেট 5 মিলি করে মানে মাংসে আপনারা এটা দিতে পারেন। তাহলে দর্শক যে আলোচনাটা আমরা করলাম এটা হচ্ছে গবাদি পশুর মানে বাদলা রোগের। তাহলে বাদলা রোগ হচ্ছে হইলে পরে তাহলে হচ্ছে আপনারা এটা হচ্ছে লিখে নিতে পারেন। প্রথমে যে ইনজেকশনটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কি কম্বিপেনভেট বা বাইপেনভেট বা প্রোনাপেন বা প্রোনাসিলিন। তারপরে হচ্ছে আপনারা স্টাভেট বা সিএমভেট বা ডিলার্জেন, তারপরে দর্শক আপনারা ব্যথানাশক কিটোএভেট। তাহলে আপনারা এই 3টে ওষুধ গবাদি পশুর মাংসপেশিতে আপনারা পুশ করতে পারেন।
তারপরে দর্শক আমরা হচ্ছে কি যখন হচ্ছে কি এটা আলোচনা করলাম বাদলা, এরপরে আমরা হচ্ছে কি ত্বরকা রোগ নিয়ে আলোচনা করব। তারপরে দর্শক যে রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বরকা। তো ত্বরকা রোগ হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি মানে এটাও একটা গ্রাম পজিটিভ রোগ। আর খুব জ্বর হয়, তাপমাত্রা 103 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হয়, গায়ের লোম খাড়া হয়, পশুর শরীর কাঁপতে থাকে, পেট ফুলে যায়, পেটে ভীষণ ব্যথা হয় এবং পশুটি মাটিতে শুয়ে পেটে লাথি মারিতে থাকে। কোনো সময় কোষ্ঠকাঠিন্য বা রক্তশূন্যতা, পাতলা পায়খানা দেখা দিতে পারে। তাহলে দর্শক হচ্ছে তরকা গরুর যখন হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে মানে এটা কিন্তু অ্যানথ্রাস, তরকাক বলে অ্যানথ্রাস। তো হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়, খুব জ্বর হয়, তাপমাত্রা 103 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হয়, গায়ের লোম খাড়া হয়, পশুটির শরীর কাঁপতে থাকে, পেট ফুলে যায়, পেটে ভীষণ ব্যথা হয়, পশুটি মাটিতে শুয়ে পড়ে, পেটে লাথি মারতে থাকে। কোনো সময় কোষ্ঠকাঠিন্য বা রক্ত মেশানো পাতলা পায়খানা হতে পারে। অনেক সময় নাক, মুখ, প্রস্রাব, মলদ্বার দিয়ে আলকাতরার মতো রক্তক্ষরণ হয় বা রক্ত জমাট বাঁধে না। তীব্র রোগে আক্রান্ত পশু 24 থেকে 72 ঘন্টার মধ্যে মারা যায়। রোগের তীব্রতা বাড়ার সাথে সাথে আলকাতরার মতো কালো মল পায়খানা হয়ে থাকে। তাহলে দর্শক ত্বরকা রোগ, তাহলে হচ্ছে ত্বরকা রোগ হচ্ছে কি এটা একটা গ্রাম পজিটিভ রোগ। আর এর হচ্ছে কি খুব যখন এ রোগ হবে তখন হচ্ছে খুব জ্বর হবে। তারপরে দর্শক তাপমাত্রা 103 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হয়। আর গায়ের লোম খাড়া হয়, পশুটির শরীর হচ্ছে কি কাঁপতে থাকে, পেট ফুলে যায়, পেটে ভীষণ ব্যথা হয়, পশুটি মাটিতে শুয়ে পেটে লাথি মারতে থাকে। কোনো সময় কোষ্ঠকাঠিন্য বা রক্ত মেশানো পাতলা পায়খানা হতে পারে। অনেক সময় নাক, মুখ, প্রস্রাব, মলদ্বার দ্বারা আলকাতরার মতো রক্তক্ষরণ হয়, রক্ত জমাট বাঁধে না। তীব্র রোগে আক্রান্ত পশু 24 থেকে 72 ঘন্টার মধ্যে মারা যায়। রোগের তীব্রতা বাড়ার সাথে সাথে আলকাতরার মতো গবাদি পশু পায়খানা করে থাকে বা পায়খানা রাস্তায় মানে আলকাতরার মতো হয়ে যায়। তো দর্শক এটার চিকিৎসা আপনারা করবেন। এটার চিকিৎসা হচ্ছে কি ওই পেনিসিলিন জাতীয় যে ওষুধ আছে, এই পেনিসিলিন জাতীয় হচ্ছে ওষুধ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে বাংলাদেশ বাজারে বাইপেনভেট 40 লাখ, তারপর হচ্ছে কি কম্বিপেনভেট 40 লাখ বা প্রোনাপেন 40 লাখ বা প্রোনাসিলিন 40 লাখ। এটা হচ্ছে 3বার করে হচ্ছে কি মারার নির্দেশনা এখানে দেওয়া আছে। তো হচ্ছে এটা কিন্তু হচ্ছে কি ডিস্টিল ওয়াটার সাথে যে পাউডারটা আছে এটা কিন্তু মিশাতে হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু একটা ওষুধ। এবার আমরা দ্বিতীয় যে ওষুধটা দিব সেটা হচ্ছে বলতেছি। তো দর্শক এখানে হচ্ছে 1 ভায়াল 40 লাখ যেটা হচ্ছে কি 10 সিসি পানিতে দিতে হবে। গুলি হচ্ছে কি প্রতিদিন মাংসের বা শিরায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপরে দর্শক দ্বিতীয় নাম্বার যে হচ্ছে কি আপনার হচ্ছে ইনজেকশনটা করতে পারেন সেটা হচ্ছে মানে অ্যানোরেক্সেল অর ক্যাপ্রোলাইসিন বা ক্যাপ্রোলাক্স 10 ml আপনারা এটা দিতে পারেন। যদি এটা না মানে দেন তাহলে ভালো। তারপর হচ্ছে কি মানে সিরিঞ্জের যে হচ্ছে আপনার প্রতিদিন 10 সিসি করে মাংসে আবার আপনার হচ্ছে কি মানে এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন হিসেবে সিএমভেট অথবা স্টাভেট বা ফ্লুগান, ডিলারজেন, প্রোমাভেট এটাও আপনারা ব্যবহার করতে পারেন। মানে 10 সিসি করে 12 ঘন্টা পর পর মাংসে আপনারা এটা দিতে পারেন। তারপরে দর্শক আপনারা মানে সিরাপ হিসেবে অটোজাইম 100 ml মানে 2বার করে আর কি খাওয়াতে পারেন। তো এটার হচ্ছে প্রতিষেধক টিকা পাওয়া যায়। তাহলে দর্শক হচ্ছে আমি যেগুলো হচ্ছে বললাম আপনারা এগুলা নোট করতে পারেন। তারপরে দর্শক আমরা হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি গলা ফুলা যে রোগ আছে
সেই গলা ফুলা মানে গলা ফুলার হচ্ছে কি রোগের যে হচ্ছে আপনার লক্ষণ আছে এ বিষয়ে এখন আমরা জানবো। তাহলে গবাদি পশুর মানে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ একটা হচ্ছে ব্যাকটেরিয়া রোগ, মানে গলা ফুলা। হঠাৎ গলার উপরিভাগ ফুলে থলথলে মৌমাছির মতো হয়ে যাবে, ফোলা অংশে বুক পর্যন্ত ছড়িয়ে পড়বে। তারপরে দর্শক গবাদি পশুর হচ্ছে কি খুব জ্বর হবে, তাপমাত্রা 103 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হবে। জিহ্বা ফুলে যাবে, শ্বাসকষ্টের বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, লালা পড়ে, গলার ভিতর থেকে ঘর ঘর শব্দ শোনা যায়, মুখ হা বা জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, চোখ মুখ নাক দিয়ে পানির মতো বা হলুদ বর্ণের তরল পদার্থ বের হয়। তীব্র পেট ব্যথা ও পাতলা এবং রক্ত মেশানো পায়খানা হয়ে থাকে। এ রোগে আক্রান্ত পশু 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যায়। ব্রঙ্কো নিউমোনিয়া বা শ্বাসকষ্ট দেখা দেয়। তাহলে দর্শক হচ্ছে গলা ফুলা রোগের এখানে হচ্ছে কিছু লক্ষণ। তাহলে হচ্ছে গলা ফুলা রোগের লক্ষণের মধ্যে হচ্ছে মানে এটা একটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রোগ। গলার উপরিভাগ ফুলে থলথলে বা মোমোসির মতো হয়ে যাবে। ফোলা অংশ মানে হাত দিলে বেদনা বা হচ্ছে কি গরম অনুভব হবে। খুব জ্বর হবে, তাপমাত্রা 103 থেকে 160 ডিগ্রি পর্যন্ত মানে ফরেনহাইট পর্যন্ত হবে। জিহ্বা ফুলে যাবে, শ্বাসকষ্টের মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, লালা পড়বে, গলার ভিতর থেকে ঘর ঘর শব্দ শোনা যাবে। মুখ হা বা জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাসের, চোখ মুখ নাক দিয়ে পানির মতো বা হলুদ বর্ণের মতো তরল পদার্থ কি বের হবে। তীব্র পেট ব্যথা হবে, পাতলা এবং রক্ত শূন্যতা মানে রক্ত মেশানো পায়খানা হবে। তীব্র রোগে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশু কি মারা যায়। ব্রঙ্কো নিউমোনিয়া বা শ্বাসকষ্ট দেখা দেয়। তো দর্শক আপনার এখন হচ্ছে কি মানে এই গবাদি পশুর যখন হচ্ছে কি আপনার রোগটার নাম হচ্ছে কি গলা ফুলা যখন রোগ হবে তখন আপনারা হচ্ছে কি মানে ইঞ্জেকশন পুশ করতে পারেন। আর সেটা হচ্ছে যেমন হচ্ছে কি সালফাসোলভেট 100 মিলি মানে একবার, ডায়াডিন 100 মিলি একবার, অথবা হচ্ছে কি ক্যামোডিন 100 মিলি একবার, বা হচ্ছে কি ডিমিডিন 100 মিলি একবার, বা হচ্ছে জেন্টাসিন ভেট 100 মিলি একবার, বা হচ্ছে কি জেন্টাভেট 10%, 10 মিলি মানে একবার আর কি। তো প্রতিদিন 40 সিসি করে 10 সিসি করে 4 জায়গায় মানে প্রথম দিন 40 সিসি, প্রথম দিন হচ্ছে কি 40 সিসি 10 সিসি করে 4 জায়গায় মাংসে ইঞ্জেকশন। পরের দিন থেকে 20 সিসি করে 10 সিসি করে 2 জায়গায় মাংসে আপনারা ইঞ্জেকশন করতে পারেন, অথবা 10 সিসি করে 12 ঘন্টা পর পর মাংসে ইঞ্জেকশন 2বার জেন্টাসিন গ্রুপের মাত্রা। তারপরে দর্শক মানে আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিকের পরে আপনারা স্টাভেট বা সিএমভেট বা অ্যান্টিহিস্টা এগুলো মারতে পারেন। তো হচ্ছে 8 সিসি করে 12 ঘন্টা পর মাংসে ইঞ্জেকশন, অথবা 24 ঘন্টা পর মাংসে করতে পারেন। তারপরে দর্শক গবাদি পশুর যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ট্যাবলেট বা ইঞ্জেকশন মানে কিটোএবেট বা গ্লুকেট মানে এটা আপনারা প্রয়োগ করতে পারেন। তো দর্শক এভাবে যখন হচ্ছে কি আপনারা গবাদি পশুর মানে এই চিকিৎসাটা করবেন, তাহলে আমাদের এই ভিডিওতে মানে যারা আপনারা এই ভিডিও দেখেন এই ভিডিওতে হচ্ছে কি মানে তরকা পাতলা গলা ফুলা রোগের কারণ লক্ষণ চিকিৎসা সুন্দর করে দেওয়া হলো। তো দর্শক যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন
যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি বুঝতে না পারেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারবো। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।